বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিস নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে গ্রিস একটি আকর্ষণীয় দেশ এবং এখানে রয়েছে হাজার বছরের ঐতিহ্য, রয়েছে বাংলাদেশি প্রচুর জনগোষ্ঠী এবং তারা সেখানে কাজ করে ভালো আছে। অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে মালিক হয়ে গেছেন অলরেডি। তো বাংলাদেশি প্রতিষ্ঠান এবং গ্রিসের প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে গ্রিসে যাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, খরচ কী হতে পারে, কারা যেতে পারবেন, সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচ্য দেশ হচ্ছে গ্রিস। এবার চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস, একটা হাইলাইটস ভিডিও প্রতিবেদন। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে গ্রিস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই দেশে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে গ্রিসে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে গ্রিসে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কী পেতে পারেন না, কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম, কারো বেশি। তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার গ্রিসে যেতে ডকুমেন্ট বা কাগজপত্র কী প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে গ্রিসে যাওয়ার জন্য।
এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে যাব। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে বর্তমান যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে, বিশেষ করে ভারতের সাথে যে আমাদের সমস্যা, আমরা ইন্ডিয়া যেতে পারছি না, যে কারণে আমাদের গ্রিসের যে এম্বাসি সেটি ফেস করা যাচ্ছে না। বাংলাদেশে গ্রিসের একটা কনসুলেট অফিস রয়েছে, কিন্তু সেখান থেকে ভিসা কিন্তু ডেলিভারি হচ্ছে না, বা ধরুন সেখানে বায়োমেট্রিক এবং ভিসা আবেদন জমা নেওয়া হচ্ছে মাত্র। তো দর্শক, এখন এই বিষয়ে আমরা একটা বিকল্প পথ তৈরি করেছি, সেটা হচ্ছে যে আপনি যাবেন কসোভো হয়ে গ্রিস। প্রথমে আমরা আপনাকে 3 মাসের মধ্যে কসোভো পাঠিয়ে দেব একটি ভিজিট ভিসা, এবং সেখান থেকে আমাদের যে কাউন্টার পার্ট রয়েছে তারা সেখান থেকে আপনাকে নিয়ে যাবে গ্রিসে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, আপনাকে আর কষ্ট করে ইন্ডিয়া যেতে হবে না এবং আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনারা শুধুমাত্র কসোভোর একটি ইনভিটেশন লেটার নিয়ে, ভিসা নিয়ে চলে যাবেন গ্রিসে। তো আপনার খরচ কী হতে পারে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবেন আমাদের পাশে দেওয়া নাম্বারে, এবং সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিন। এবং যারা দেখা করতে চান সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসে ঠিকানা দেওয়া আছে ভিডিও শেষে, অথবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু ঠিকানা রয়েছে। একই সাথে আপনারা গুগলে সার্চ করলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন। তো দর্শক, আপনাদের সবাইকে ভিসা প্রফেসরে স্বাগত জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।